Hello, all my dear and respected friends. আমি আজকে আপনাদের সঙ্গে আমার চ্যানেলের মাধ্যমে, আমার চ্যানেল হচ্ছে সোনার বাংলা উইথ MSI। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে একটা পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। সালটি তখন 1993। সেই সময় যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপট দেখি, তাহলে আমাদের মনে একটাই যেটা ঝান্ডা দেখি, সেটা হচ্ছে লাল ঝান্ডা। আর সেই লাল ঝান্ডার অফিসিয়াল কি নাম সেটা আর বলার অপেক্ষা রাখে না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, CPIM। এবং সেই CPIM এর সেই তৎকালীন সময়ে একটা রমরমীয় বাজার, হ্যাঁ বাজারই বলছি, খুব সুন্দর একটা বাজার তৈরি করেছিল। অর্থাৎ দেশ শাসনের, রাজ্য শাসনের একটা খুব সুন্দর একটা পরিবেশ ম্যাচিওর স্টেজে পৌঁছে গেছিল CPIM। সেই সময় সিংহের ন্যায় একজন মধ্যবয়স্কা নারী, যিনি হয়তো আজকে গোটা বিশ্বের দিদি বা আমাদের ভারতবর্ষের দিদি নামে পরিচিত। নামটা আর বলছি না, আপনারা সকলেই জানেন, চলুন তবুও বলে দিচ্ছি, আমাদের দিদি মমতা দিদি। সেই প্রেক্ষাপটে 1993 সাল 21শে জুলাই, সেই 21শে জুলাই দিনটিকে আমরা পশ্চিমবঙ্গের শহীদ দিবস হিসেবে ঘোষণা করে সেলিব্রেট করে থাকি। এবং সেটি শহীদ দিবস নামে পরিচিত হয় যখন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমানের মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের একমাত্র পহেলা মহিলা মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে যখন তিনি 2011 সালে ফার্স্ট টাইম চিফ মিনিস্টার হলেন, তখন থেকেই তিনি এই দিবসটি ঘোষণা করেন শহীদ দিবস। তো জেনে নিই অ্যাকচুয়াল কি হয়েছিল, তার রাজনৈতিক প্রেক্ষাপট বা তার ইতিহাস কি। তো পশ্চিমবঙ্গে 21শে জুলাই পালিত হয় শহীদ দিবস। এবং সেই শহীদ দিবসের মেন নেতৃত্বে যিনি ছিলেন, তিনি হচ্ছেন আজকে আমাদের দিদি, সবার দিদি, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে বর্তমানের 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের অর্থাৎ সোনার বাংলার উনি মুখ্যমন্ত্রী। তো সালটি আগেই বলেছি 1993 সাল। তখন এই TMC নামে জিনিসটা ছিল না, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই পার্টিটাই ছিল না। তখন একটা যুব কংগ্রেস নামক একটা রিজনাল ছোট পার্টি ছিল। আর এই যুব কংগ্রেসের দ্বারা আয়োজিত একটি সমাবেশ ঘটেছিল 1993 সালে। এবং সেখানে সেই সমাবেশে খুব একটা মারাত্মক দুর্ধর্ষ একটা দিন আমাদের বা ঘটনা আমাদের চোখের সামনে ভাসে বা জেনে থাকি। সেটা হচ্ছে যে পুলিশের গুলি চালানোর ঘটনাকে স্মরণ করাই। আর সেই অভিযানের নাম একটাই ছিল, রাইটার্স চলো অভিযান 1993, যেটা শ্রীমতী মমতা দিদির নেতৃত্বে ঘটেছিল। এবং সেই যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের যে মূল দাবি বা উদ্দেশ্য কি ছিল, একটাই উদ্দেশ্য ছিল যে যখন রাজনৈতিক নির্বাচন হবে, ভোট চলবে, তখন ভোটার পরিচয়পত্রই একমাত্র নথিপত্র হিসেবে গ্রহণ করা যেন হোক। সেই উদ্দেশ্যে রাইটার্স চলো অভিযান ঘটেছিল 1993 সালে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবং সেই বিক্ষোভটি এতটাই হিংসাত্মক হয়ে ওঠে, যার ফলে পুলিশের গুলিতে 13 জন নিহত হয় এবং অনেকে আহত হন। এবং এই যে হিংসাত্মক যে ব্যাপারটা, পুরোপুরি একটা আনকনস্টিটিউশনাল ব্যাপারে চলে যায়, অনেকেই বলে থাকেন, যেটা শুনতে পাওয়া যায়। এবং পুলিশকে ব্যবহার করে কাস্তে হাতুড়ি দিয়ে পুরো 13 জনের রক্ত শোষণ করে এবং অনেককেই রক্তে ব্যাহত আহত করেন। এবং এই ঘটনাটি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজনৈতিক কেরিয়ার একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে চিহ্নিত করা হয়। কেননা 1993 সালে যখন এই ঘটনা ওনার নেতৃত্বে যখন এই ঘটনা ঘটলো এবং সেখান থেকেই তার রাজনৈতিক কেরিয়ার শুরু হলো, এবং 1998 সালে ফার্স্ট টাইম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টিএমসি গঠন করা হলো, এবং সেই মমতা দিদি তার যে স্ট্রাগল, তার যে সংগ্রাম, তার যে প্রতিবাদী চেহারা, তার যে লড়াকু মেজাজ পুরো চালিয়ে যান, এবং শেষ পর্যন্ত 2011 সালে উনি সাকসেস হন, এবং ফার্স্ট মহিলা হিসেবে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2011 সালে হয়ে যান। এবং সেই মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তিনি সেই দিনটিকে আজও ভোলেনি, যে দিনটিতে পুলিশের গুলিতে 13 জনের মৃত্যু হলো এবং অন্যান্য অনেকেই আহত হলেন। এবং সেই দিনটি স্মরণে আমাদের দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস হিসেবে 21শে জুলাই তখন থেকে এই দিনটিকে স্মরণ করে চলেছে এবং সেলিব্রেট করে থাকেন। নট সেলিব্রেট, সরি, ইট ইজ অবজার্ভড, এটা অবজার্ভ করা হয়। এবং তারপর থেকেই প্রতি বছর 21শে জুলাই কখনো থাকে ব্রিগেড চলো, কখনো বলে ধর্মতলা চলো, এবং সেই স্থানে কখনো এসপ্লেনেড চলো, এবং সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দলকর্মী, হাজারো মানুষজন এসে হাজির হয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং আশা করছি আপনাদের এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা ঐতিহাসিক ঘটনা, যে 21শে জুলাই যে শহীদ দিবস বা মার্টার্স ডে বলা হয় পশ্চিমবঙ্গে বা অবজার্ভ করা হয়, সেই সম্বন্ধে আশা রাখছি আপনারা একটু হলেও তথ্য একটু পেলেন। এবং আমি যা কিছু বললাম তার সোর্স ইন্ডিয়া টুডেতে আপনি পেয়ে যাবেন, বা আপনি এই লিঙ্কে গিয়ে আপনি সেটাকে ভেরিফাই করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।